চুয়াডাঙ্গার জীবননগরে জামাত ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হচ্ছে শনিবার। এই সংঘর্ষে নিহত হয়েছেন জামাতের এক কর্মী। নিহত ব্যক্তির মরদেহ রাখা হয়েছে চুয়াডাঙ্গার সদর হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী জাহির রায়হান। তার কাছ থেকে বিস্তারিত খবর জানব। জহির, চুয়াডাঙ্গায় আসলে বিএনপি এবং জামাতের সংঘর্ষের পর কেমন পরিস্থিতি বিরাজ করছে, আর যে ব্যক্তি নিহত হয়েছেন তার সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। ইমন, গতকাল জীবননগর উপজেলার হাসাদা বাজারে জামাত ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বিপুল ব্যাপক সংঘর্ষ বাধে। পূর্ব বিরোধের জেরে মূলত এই সংঘর্ষ। সেই সংঘর্ষে বাঁকা ইউনিয়ন জামাতের আমির মফিজুর রহমান এবং তার ভাই হাফিজুর রহমান সহ জামাতের ৩ কর্মী আহত হন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদেরও ৩ কর্মী আহত হয়েছেন। এরপরে তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে তাদেরকে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। সেখানেও হাফিজুর রহমান ও মফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আবার ঢাকা এভারকেয়ার হাসপাতালে রেফার করেন সেখানকার চিকিৎসক। সেখানে নেওয়ার পথে মারা যান হাফিজুর রহমান এবং তার ভাই মফিজুর রহমান এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে। একটু আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হাফিজুর রহমানের মরদেহ নেওয়া হয়েছে এবং এখন ময়নাতদন্তের জন্য মর্গের ভিতরে নেওয়া হয়েছে। আমি জামাতের একজন দায়িত্বশীল সাথে কথা বলবো, শুনবো আসলে সেদিন কি হয়েছিল। আমি লাইভে আছি, ঘটনার বিষয়টি সম্পর্কে একটু বলবেন এবং আপনাদের দাবিটা কি? আমি তো দাবির কথা একবার বলেছি, বারবার বলার প্রয়োজন আছে। বিষয় হচ্ছে যে কালকে হাসাদা জামাতের অফিসে ওরা ইফতার মাহফিল ছিল। ইফতার সেরে ওরা শেষ করে তো কয়েকজন বলবো যে আর কি সরকারি দলের লোকজনই আর কি, বিশেষ করে বিএনপির কয়েকজন এসে তারা একটু বাকবিতণ্ডা করে। তো আমাদের পক্ষ থেকে বলেছে ঠিক আছে আপনারা বাকবিতণ্ডা করেন না, আসলে আমরা বসে একটা সেটেলমেন্ট করি যে কি হয়েছে, কি সমস্যা। এই সমস্যা ইয়েতে ওই যে কি বলে হাসাদে মাদ্রাসার সামনে বটতলা আছে, বটতলার সামনে এসে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। হ্যাঁ, এক পর্যায়ে ওরা মারধর শুরু করে দেয়। বেপরোয়া ৩-৪ জন কর্মীকে বেপরোয়া মারধর করে, তার মধ্যে এও ছিল। এই অবস্থায় তাকে সে ইন্তেকাল করে। আর মোটামুটি তারপরে সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল যশোরে নিয়ে যাওয়া হয়েছিল। যশোর থেকে ওরা বললো যে এখানে আমাদের হবে না, আপনারা ঢাকায় নিয়ে যান। তো ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেক্ষেত্রে যেতে যেতেই মৃত্যুবরণ করেছে। আপনাদের দাবিটা কি? দাবিটা হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি, যারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সুষ্ঠু বিচারের মাধ্যমে এই হত্যাকাণ্ডে যারা মানে দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। এটা হচ্ছে কথা। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন ইমন, আসলে পরিস্থিতি কিন্তু এখনো থমথমা অবস্থা বিরাজ করছে জীবননগর উপজেলায় এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। জহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরে ময়নাতদন্তের রিপোর্ট কি আসে সেটা জানতে আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব।